মুর্শিদকে দেখলে আমরা কানন বানাই, বলা যাবে না সুবহানাল্লাহ। আপনারা যখন ধরবেন তখন আপনারা বুঝতে পারবেন। একবারে কথা বলে তো মেয়ে মানুষ কথা বলে, আমি কতবার মনে করেছি যে এটা পীর মা মনে হয়, তো না মা আমি তাই বলছি সুবহানাল্লাহ। কদিন দুনিয়াতে বাঁচবে জানি না, কিন্তু এই গজলটা আমি মুখস্থ করেছি একটা ছন্দ। আপনাদেরকে শুনতে ভালো না লাগলে মা বলবো না, বলবো না। সবাইকে ভালো লাগছে? কে কে শুনবে না হাত তুলেন? আলহামদুলিল্লাহ। ও তুমি ডাক দিলে ভোলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ চান রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে, ও তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে। চাঁদের আইতে আইসরি মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানাইয়া রাখিব আমার গলার হার রে, ওরে আত্মাতে আত্মা মিশাইয়া থাই করে, ও মুর্শিদ চাঁদ রে, তুমি আত্মাতে আত্মা মিশাইয়া থাই করে, ও প্রাণের মুর্শিদ চাঁদ রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে, ও তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে। আমি যেদিন চলে যাব আমার আসল বাড়ি, বাজার হইতে কিনা আইনো সাদা মার্কেন শাড়ি রে, তুমি নিজ হাতে বধূ সাজাইয়া দিও রে, ও মুর্শিদ চাঁদ রে, তুমি নিজ হাতে বধূ সাজাইয়া দিও রে, ও প্রাণের মুর্শিদ চাঁদ রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে, ও তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে। আমার বিয়ের বরযাত্রী যারা চারজনারে দেখি, তারা একদিন চলে আসবে, আর তারা আপন চলে আমায় ছেড়ে চলে আসবে, তারা আপন বাড়ি রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে তুমি আমায় তুমি লক্ষ্য রাখিয়া থাই করে, ও রোধার মুর্শিদ চাঁদ রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে। সুবহানাল্লাহ। মুর্শিদের একটা ধরেন কাওয়ালি গানের মতো নিয়ে হলো, তবে বলা যায় যার সাথে মলবিরাও গান বলে। তো আপনারা শুনতে চাইলেন তাই শোনালেন, ভালো লাগলো। তো এই পীরের কাছে আমি একজন আলেমা এসেছি, এটা আমি ভাইরাল বক্তি, আমাকে মোবাইলেও পাওয়া যায়, মোবাইলও চাইলে পাওয়া যায়। জুবাইদা বেগম সাহেবা বলেই চলে আসবে, জুবাইদা বললেও চলে আসবে। তো যাই হোক, বেশি ছাড়তে পারিনি, অল্পই ছেড়েছি। তো যদি হন তাহলে হবেন। আমাকে পেয়ে তো আমার সোসারা বোনেরা সবাই আনন্দিত যে একজন আল্লাহ ওলির কাছে একজন কোরআন হাদিসের প্রচারকারিনী বক্তি আছে। তো যা করবো কথা বাদ দিলাম, আপনার ইচ্ছা। আমি বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम जबान से निकालो पाक नबी मोहम्मद, हरदम जबान से निकालो साफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার মা বোনেরা, মুসা আল্লাহ মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের মুসা আলাইহিস সালামের কালে একজন মহিলা বলছেন, ওগো মুসা নবী, আমি বহুত গুনাহগার, আমি বহুত নিকৃষ্ট, আমি বহুত পাপী, আপনার দরবারে আমি এসেছি। আপনাকে যে কথাগুলো আমি বলার জন্য আমি চেষ্টা করছি, বড় ভয় লাগে, কেমন করে বলবো? আপনি তো একটা রাগিল নবী, আপনি তো মানুষকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেন গো নবী, আমি তো বলতে পারি না গো নবী। তখন মুসা আলাইহিস সালাম বলে, বলো মহিলা বলো, তুমি কথাটা বলতে এসেছো, তবে বলো, তোমাকে আমি কিছুই বলবো না, বলো। মহিলা তখন বলছে, নবী গো, আমি তাই জেনার কাজ করে ফেলাইছি, জেনাটা করার পর আমার পেটের মধ্যে বাচ্চা এসেছিল, বাচ্চাটাকে আমি দেখলাম ভূমিষ্ঠি হলো, সেই বাচ্চাটা লজ্জায় আমি কি বলে আমি পাড়াতে বের হব, কি বলে আমার এই মুখখানা আমি কলঙ্কিনী মুখখানা আমি দেখাবো, সেই জন্য আমি নিজে মরতে গেলাম, মরতে পারলাম না, আমি না মরতে পারিয়া আমি বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেললাম, আমি তারপরে বাচ্চাটাকে পুঁতে ফেলাইছি, তাই আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? সঙ্গে সঙ্গে মুসা নবী ধমকের সঙ্গে বলল, মহিলা তুমি দূর হয়ে যাও, তোমার কারণে এখানে গজব আসতে পারে, আল্লাহর গজব, তোমার মতো পাপিষ্ট আমি কোনোদিন দেখি নাই। কেন? তুমি তো এক জেনা করেছো, তুমি তো গুনাহগার, আর তুমি দ্বিতীয় নাম্বার তুমি নিজের বাচ্চাটাকে গলা টিপে তুমি মেরে ফেলে পুঁতে দিয়েছো, তুমি এত বড় পাপিষ্ট মহিলা, তুমি দূর হয়ে যাও। তখন সঙ্গে সঙ্গে মহিলা কাঁদতে কাঁদতে দরবার থেকে চলে যায়, আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি তো শয়তানের আশায় জেনা করেই ফেলাইছি, তারপরে আমি বাচ্চাটাকে লইয়া পাড়াতে বের হতে পারবো না, আমাকে কলঙ্কিনী বলবে, মানুষে কত ঘৃণার সঙ্গে আমাকে দেখবে, ঘৃণা করবে, কথা বলবে, ঘৃণা করবে আমাকে, সেই কারণে আমি তাই বাচ্চাটাকে আমি নিজে হাতে হত্যা করলাম। এবার যদি আল্লাহ তুমি না ক্ষমা করো, দয়ালু আল্লাহ, তবে আমার কি হবে গো আল্লাহ? এবার দেখেন এই কথা আল্লাহ শুনেছেন, তারপরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, মুসার কাছে চলে যাও, আর মুসাকে গিয়ে জিজ্ঞাসা করো, ওর চাইতে নিকৃষ্ট পাপী আর কোন দুনিয়ার জমিনে আছে না নাই? এই কথা যখন বললেন, তখন এবার জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলছেন, ওগো মুসা নবী শোনো, ওগো মুসা নবী শোনো, ওই মহিলার চাইতে আর নিকৃষ্ট পাপিষ্ট বান্দি আর দুনিয়ার জমিনে তুমি দেখেছো নাকি? এবার মুসা নবী বলছেন, না না রে জিবরাইল, আমি এর চাইতে কোনা পাপিষ্ট মহিলা আমি দেখিনি। তখন বলছে, না 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 না, এটা সত্যি হলো না, আল্লাহু রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা নামাজ পড়ে না তারা ওই মহিলার চাইতেও নিকৃষ্ট পাপী আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জেনা করেছে, উনি জেনা করেছে।